অল দি কন্টিনিউয়াস টেন্সেস এই ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই তিনটা টেন্স শিখে ফেলব। খুবই সিম্পল, কন্টিনিউয়াস টেন্সের নাম শুনলেই বোঝা যায় কোনো কিছু কন্টিনিউয়াসলি হচ্ছে এরকমটা বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাই ধরুন, বর্তমান সময়ে এই মুহূর্তে কোনো কিছু একটা হচ্ছে এটা যদি বোঝায় তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নিতে হবে। এর থেকে সহজ ব্যাখ্যা আর হতে পারে না যে বর্তমান সময়ে সেটা হচ্ছে। আচ্ছা, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে করে বলবো? আবার সেই বাস্কেটবলের উদাহরণে চলে যাই। আই অ্যাম প্লেইং বাস্কেটবল, আমি বাস্কেটবল খেলছি। আই অ্যাম প্লেইং, এখানটাতে যেটা লক্ষ্য করতে হবে সবার আগে তা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মাত্রই এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে তার আগে একটা ছোট্ট অক্সিলিয়ারি ভার্ব লক্ষ্য করা যাচ্ছে, আই অ্যাম প্লেইং। এইখানটাতে অ্যাম হবে না কি হবে তা নির্ভর করবে আপনার পার্সন এবং নাম্বারের উপরে। আমি যদি বলি আই অ্যাম প্লেইং, আমি এখানে অ্যাম বসিয়েছি কারণ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সেই কারণটাতে। সো আমাকে বসাতে হবে আই অ্যাম প্লেইং বাস্কেটবল। যদি বলি উই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে চলে যাই, তাহলে কি হবে? উই আর প্লেইং, উই আর প্লেইং। ছোট্ট আর একটা সূত্র বলে দিই, সেটা হচ্ছে এই প্লুরালের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্লুরালের ক্ষেত্রে সব জায়গায় আর ব্যবহৃত হবে। ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সব জায়গায় প্লুরাল দেখলেই আর বসিয়ে দিতে হবে। ঠিক আছে? উই আর প্লেইং বাস্কেটবল। ইউ, তুমি, ইউ আর প্লেইং বাস্কেটবল। আর যদি বলি তুমি বা তোমরা, সেক্ষেত্রেও আর হবে, ইউ আর প্লেইং বাস্কেটবল। লক্ষ্য করবেন যে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরালের মধ্যে গ্রামাটিক্যাল পার্থক্য কোথাওই নেই অলমোস্ট। হ্যাঁ, আমরা সব জায়গায় আরই ব্যবহার করে থাকি। হ্যাঁ, ইউ আর, ইভেন পাস্টে গেলেও আমরা লক্ষ্য করবো যে আসলে ওই গ্রামাটিক্যালি খুব বেশি পরিবর্তন হয় না। আচ্ছা, বলছিলাম যে ইউ আর প্লেইং বাস্কেটবল এবং প্লুরালে গেলেও ইউ আর প্লেইং বাস্কেটবল। হি ইজ প্লেইং বাস্কেটবল, সেক্ষেত্রে ইজ ব্যবহার করতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে ইজ, এবং প্লেইং অবশ্যই ব্যবহার করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই ব্যবহার করতে হবে। এবং দে আর প্লেইং বাস্কেটবল। আবারও একটু মনে করে দিই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ আর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি ইজ, রোনালদো ইজ, করিম ইজ। সিঙ্গুলার নাম্বারে আমরা অ্যাম ব্যবহার করেছি ফার্স্ট পার্সনে, আর ব্যবহার করেছি সেকেন্ড পার্সনে এবং ইজ ব্যবহার করেছি থার্ড পার্সনে। আর প্রত্যেকটি প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। উই আর প্লেইং বাস্কেটবল, ইউ আর প্লেইং বাস্কেটবল, দে আর প্লেইং বাস্কেটবল, প্রত্যেকটা জায়গায় আমরা আর ব্যবহার করছি। এতটাই সিম্পলি আমরা এই যে অক্সিলারি ভার্ব, কোন ভার্বটা ব্যবহৃত হবে সেটা ব্যবহার করতে পারি। এগেইন এক্সাম্পলগুলি বারে বারে খেয়াল করি, অন্য বাক্যে এই সেম স্ট্রাকচারটা ব্যবহার করার চেষ্টা করি মনে মনে, তাহলে এই যে নিয়মটা সেটা আত্মস্থ হয়ে যাবে। যদি সূত্র মুখস্থ করতে যান সেটা আত্মস্থ হতে অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি কষ্ট লাগবে। এবার চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। একদম একই রকম স্ট্রাকচার, অক্সিলিয়ারি ভার্বে পরিবর্তন আসবে। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল এমন যদি আমরা বোঝাই তাহলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি বলি আমরা বাস্কেটবল খেলছিলাম, আমরা বাস্কেটবল খেলছিলাম, সেক্ষেত্রে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আবারও প্রত্যেকটি পার্সন এবং নাম্বার অনুযায়ী একটু আগিয়ে যাই। যদি আমি বলতে চাই আমি বাস্কেটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং বাস্কেটবল। যদি বলতে চাই আমরা বাস্কেটবল খেলছিলাম, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই ওয়্যার প্লেইং বাস্কেটবল। যদি বলতে চাই তুমি বাস্কেটবল খেলছিলে, সেক্ষেত্রে আমি বলবো ইউ ওয়্যার প্লেইং বাস্কেটবল। যদি বলতে চাই তোমরা বাস্কেটবল খেলছিলে, বলবো ইউ ওয়্যার প্লেইং বাস্কেটবল। থার্ড পার্সনে চলে আসি, হি ওয়াজ প্লেইং বাস্কেটবল। আর যদি বলি তারা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে হবে দে ওয়্যার প্লেইং বাস্কেটবল। লক্ষ্য করছি আমরা বারে বারে ওয়াজ এবং ওয়্যার আসছে, ওয়াজ এবং ওয়্যার আসছে। তো আমরা সিম্পল একটা রুল বেঁধে দিই, সেটা হচ্ছে প্লুরাল যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ওয়্যার ব্যবহার করব। সেটা ফার্স্ট পার্সনে হোক, সেকেন্ড পার্সনে হোক, থার্ড পার্সনে হোক, আমরা অবশ্যই ওয়্যার ব্যবহার করব। যেমন উই ওয়্যার প্লেইং বাস্কেটবল, ইউ ওয়্যার প্লেইং বাস্কেটবল, দে ওয়্যার প্লেইং বাস্কেটবল। প্লুরাল হলেই আমরা ওয়্যার ব্যবহার করছি।
সিঙ্গুলার হলে আই এর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করছি, হি এর ক্ষেত্রে, রোনালদোর ক্ষেত্রে, রাকিবের ক্ষেত্রে, রাতুলের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করছি। অর্থাৎ ফার্স্ট পার্সনে ওয়াজ হচ্ছে, থার্ড পার্সনে ওয়াজ হচ্ছে। সেকেন্ড পার্সন যেটা হচ্ছে ইউ, সেক্ষেত্রে হচ্ছে ওয়্যার। ইউ ওয়্যার প্লেইং বাস্কেটবল, তুমি বাস্কেটবল খেলছিলে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু খুব জটিল কিছু না, খুবই সিম্পল একটা ব্যবহার, এটাও কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, ভবিষ্যতে কোনো কিছু একটা হতে থাকবে, খুবই সিম্পল। এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমি বাস্কেটবল খেলতে থাকবো, তাহলে এইটার আমরা ইংরেজি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আই উইল বি প্লেইং বাস্কেটবল। এই যে উইল বি, এই উইল বি কথাটা নতুন অ্যাড হচ্ছে। লক্ষ্য করলে আমরা এর আগে অক্সিলারি ভার্বগুলি অন্য টেন্সে কীভাবে ব্যবহার করেছিলাম, অ্যাম ইজ আর হয়েছিল প্রেজেন্টে, ওয়াজ ওয়্যার হয়েছিল পাস্টে, ফিউচারে এসে এই উইল বি কথাটা যোগ হয়ে যাচ্ছে। আই উইল বি প্লেইং বাস্কেটবল, উই উইল বি প্লেইং বাস্কেটবল, ইউ উইল বি প্লেইং বাস্কেটবল, প্লুরালে গেলে ইউ সবাই মিলে ইউ উইল বি প্লেইং বাস্কেটবল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হি উইল বি প্লেইং বাস্কেটবল, রাতুল উইল বি প্লেইং বাস্কেটবল, এভরিওয়ান উইল বি প্লেইং বাস্কেটবল, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারে গেলেও দে উইল বি প্লেইং বাস্কেটবল। এইখানটাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই নাম্বার এবং পার্সন ভেদে ভার্ব পরিবর্তিতই হচ্ছে না। প্রেজেন্ট এবং পাস্টে যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার নিয়ে আমাদের একটু চিন্তা করতে হচ্ছিল, ফিউচারে সবাই উইল বি হচ্ছে। এগেইন একটা সময় শ্যালের ব্যবহার ছিল, এখন যেহেতু শ্যাল নেই তাই উইল বি দিয়ে আমরা খুব আরামেই বাক্যগুলো গঠন করে ফেলতে পারি। অর্থাৎ এই ভিডিওতে আমরা কিভাবে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করতে হয়, কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করতে হয়, এবং কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করতে হয়, একদম বেসিক স্ট্রাকচারটা শিখে ফেললাম।